ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটা রুটিকে তেলে ভেজে নিচ্ছি পরোটার মতো। এটা দিয়ে আজকে এগ রোল বানাবো, আর এগ রোল বানিয়ে ছেলের স্কুলে টিফিনে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। দু পিঠ ভাজা হয়ে গেলে নামিয়ে তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার উপরে এই পরোটাটা দিতে হবে এগ রোল বানানোর জন্য। আমি একটু চারিদিকে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, যেটুকু গেছে সেটুকুই করলাম। তারপর রুটিটা দিয়ে পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু চেপে চেপে দিতে হবে। তারপর হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, আর একটু উল্টে নেব, উল্টে নেওয়ার পর নামিয়ে নেব। আরেকদিকে আমি পেঁয়াজ, গাজর, শসা, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। তারপরে এগুলোর ওপর দিয়ে সাজিয়ে নেব। এর উপরে দিয়ে দেবো সস। সসটা দেওয়ার পর এবার আমি এটা রোল করে নেব। রোলটা কিন্তু পরে আমি অর্ধেক করে দিয়েছিলাম, মানে 2 খণ্ড করে দিয়ে তারপর টিফিন বক্সে দিয়েছিলাম। তারপর সকালে টিফিন খাওয়ার পর এখন দুপুরে রান্না করার পালা। দুপুরে এখানে আমি এটা হলো বিউলির ডাল আছে, বিউলির ডাল বানাবো। তাই বিউলির ডাল বানানোর আগে প্রথমে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে বিউলির ডাল। ভাজতে ভাজতে ভাজার একটা যখন সুন্দর গন্ধ আসবে আর ভাজাটা একটু লালচে মতো হবে, তখনই বুঝতে হবে যে বিউলির ডালটা ভাজা হয়ে গেছে। আমার কিন্তু আরেকটু ভাজা বাকি আছে। একটু ভাজার পর তারপর আমি প্রেসারে সেদ্ধ করতে বসাবো। আর এদিকে আমি তেল গরম করে নিচ্ছি। তেল গরম করার পর যেহেতু পনির তরকারি হবে, পনির দিয়ে একে একে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পনিরটা রান্না করার জন্য তোলার পর যেটুকু তেল ছিল তার মধ্যে অল্প তেল দিয়ে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি পনিরের তরকারি যে আলুগুলো দেবো সেগুলোর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো।
আর এদিকে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আদা বাটা। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে। ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তা ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভিডিও তোলার ক্ষেত্রে যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। কারণ আমি একাতে রান্না করি আর একাতে ভিডিও করি, অনেক সময় ভিডিও তোলার ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যায়, তার জন্য একটু মাফ করে দেবেন। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢেকে দেবো। এরপরে ঢেকে দেবো ঝোলটা ফুটে ওঠার জন্য। আর আমি যে শুকনো কড়াই জিরে ভেজে রেখেছিলাম সেটা বেটে রেখেছি। ঝোল ফুটে উঠলে তবেই দেবো জিরে বাটা আর গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো জিরে বাটা আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর পনিরগুলো জিরে বাটা আর গরম মশলা দেওয়ার পর পনিরগুলো দিয়ে দেবো। আমি দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে না, কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো পনিরের তরকারি। পনিরগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। এবার দেখছি যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা হাতের তুলে। নামিয়ে নিলাম। এরপরে করবো বিউলির ডাল। বিউলির ডালটা মানে আমি সেদ্ধ দিয়েছিলাম প্রেসারে, সেটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমার ফোড়ন দেওয়ার পালা। বিউলির ডালে ফোড়ন হিসেবে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। আর তার আগে আমি একটু ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। বেশ না, অল্প একটু ঢেঁড়স ছিল, অল্প কিছু, সেটা ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো দেওয়ার পরে একটু দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। ঢেঁড়সগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব। ঢেঁড়স ভাজার পর তারপর আমি বিউলির ডালটা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কাটা আগে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন আর তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকে রান্নাবান্না কমপ্লিট। কিছু বেশি হয়নি, পনির তরকারি, বিউলির ডাল আর ঢেঁড়স ভাজা, এই ছিল আজকে। আর বিউলির ডালে একটু আদা বাটা আর জিরেটা শুকনো কড়াই ভেজে
নিয়ে বাটার সেটা দিলাম। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খাওয়ার আগে থালাটা একটু গুছিয়ে নিলাম, এবার খেয়ে নেওয়ার পালা। টাটা, বাই বাই।